আপনারা যদি টাকা দিয়ে থাকেন, ঘর না করে থাকেন, আপনাদের নামে কিন্তু এফআইআর হবে। এটা আমার কথাটা লিখে রাখুন, দরকার হলে আমার কথাটা আপনারা রেকর্ডিং করে রাখতে পারেন। আবাসের টাকা নিয়ে ঘর না করলে উপভোক্তার বিরুদ্ধে এফআইআর করার হুঁশিয়ারি দিলেন পঞ্চায়েত প্রধান। সেই ভিডিও ভাইরাল। হাসনাবাদের ভেবিয়া পঞ্চায়েতের ঘটনা। ভেবিয়া পঞ্চায়েত প্রধান অলিউল মণ্ডল তিনি একটি সভায় প্রকাশ্যে মাইকে এই কথা বলেন। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, চারিদিকে যা শুনতে পাচ্ছি বা যা দেখতে পাচ্ছি, আমার পঞ্চায়েতেও যদি সেই ঘটনা ঘটে তাহলে আমি মাইকে যা বলেছি আমি তাই করব। আপনার পঞ্চায়েতে আবাস যোজনা সংক্রান্ত বিষয়ে আপনি একবারে প্রকাশ্য জনসভা থেকে আপনি বক্তৃতা দেওয়ার মাধ্যমে আপনি বললেন, হুঁশিয়ারি দিলেন যারা উপভোক্তা রয়েছে যে যারা ঘরের টাকা নিয়ে ঘর করবে না তাদের বিরুদ্ধে আপনি আইনত ব্যবস্থা নেবেন। আপনার পঞ্চায়েত এলাকায় কেমন ঘটনা ঘটছে তা এরকম মন্তব্য কেন? দেখুন, সর্বপ্রথম আপনাকে এবং আপনার চ্যানেলকে ধন্যবাদ জানাই। তো বিষয় হচ্ছে, দেখুন, আবাস যোজনার টাকা এখনও ঢোকেনি। এখন সর্বপ্রথম তালিকা প্রস্তুতের কাজ চলছে। তো এই মুহূর্তে বিভিন্ন পঞ্চায়েত বা ব্লক থেকে একটা খবর আসছে বা খবরের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই সমস্ত খবরগুলো দেখতে পাচ্ছি। তো আমার গ্রাম পঞ্চায়েতে আমি চাই যে এই সমস্ত দুর্নীতিগুলো যাতে না হয়, কারণ মানুষকে বাংলার মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে তাদের আবাস তৈরি করার জন্য। তাদের মাথার উপর যাতে একটা ছাদ তৈরি হয়, তারা সেই টাকাটা নিয়ে যাতে অন্যদিকে কোনো জায়গায় খরচ না করে ফেলে, যার ফলে তারা মাথার উপর ছাদটা তৈরি করে তাদের পরিবারকে নিয়ে যাতে সুখে শান্তিতে বাস করতে পারে, তার জন্যে আমার এই কথা। তো যদি এরকম ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমি জনসভায় যে কথাটা বলেছি আমার দিক দিয়ে সে আইনত ব্যবস্থা আমি নেব। পাশাপাশি আপনি বললেন যে অনেকেই টাকা নিয়ে ঘর নেওয়ার কথা বলছে, তাহলে কি আপনার দলীয় মেম্বার বা পঞ্চায়েতের মেম্বার বা দলীয় কর্মীরা কি এরকম টাকা তুলছে ঘর দেওয়ার নাম করে? দেখুন, খবর আসছে, আমি আবারও বলছি, ঘরের টাকা এখনও পর্যন্ত ঢোকেনি। টাকা হয়তো ঢুকবে, যখন ঢুকবে তো সেক্ষেত্রে যদি এরকম কোনো আমার দলের কোনো কর্মী বা মেম্বার যদি জড়িত থাকে, অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার নাম? আমার নাম অলিউল মণ্ডল, প্রধান ভেবিয়া গ্রাম পঞ্চায়েত।